60 বছর ভাত না খেয়ে বেঁচে আছেন গাজীপুরের বৃদ্ধ শামসুদ্দিন। বেশি দিন আর বাঁচবেন না জেনেও চা বিক্রি করে বাঁচার চেষ্টা করছেন মরণব্যাধি হিমোফিলিয়া আক্রান্ত ঝিনাইদহের আকিব। 75 বছরে ওকালতি পড়ছেন পাবনার আব্দুল হাই। মেয়ের সাথে এইচএসসি পরীক্ষাও দিয়েছেন হাই। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 60 বছর ধরে ভাত খান না গাজীপুর কাপাসিয়ার বৃদ্ধ শামসুদ্দিন। বাবা মায়ের আদরের সন্তান হওয়ায় জন্মের পর থেকেই সবসময় খাওয়ানো হয়েছে মিষ্টি জাতীয় খাবার, আর সেখান থেকেই ভাতের প্রতি অনীহা জন্মে তার। আর এভাবে একে একে কেটে গেছে 60টি বছর। বিস্কুট, ভেজানো মুড়ি, তরকারি বা পিঠা এসব খেয়ে দিব্যি সুস্থ আছেন বৃদ্ধ শামসুদ্দিন। বিস্তারিত রিপোর্টে। 60 বছর ধরে ভাত না খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ শামসুদ্দিন। যেখানে ভাত ছাড়া বাঙালির খাবার কল্পনা করা কঠিন, সেখানে ভাত ছাড়া 60 বছর সত্যিই অসম্ভব। তবে এই অসম্ভবকেই সম্ভব করে এই বয়সেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি। মার পেটে বাড়ি আর খাস বাংলা কথা যেটা আমি ভাত খাইছি না, বিষ এসছে আরো খারাপ মনে করি বাচ্চারে। বিষ কত বিষ আমার হজম হইবে, কিন্তু এইটা আমার হজম হতো না। যখন শুনি তখন খুব নিজের কাছে খুব অবাক লাগে যে আসলে কিভাবে সম্ভব একটা মানুষ এইভাবে দিনের পর দিন ভাত না খেয়ে থাকে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষের কান্দি গ্রামের বাসিন্দা মৃত শরফুদ্দিনের ছেলে মোহাম্মদ শামসুদ্দিন। বিগত 60 বছর ধরে একবারও ভাত খাননি তিনি। ছোটবেলায় দুধ খাওয়ানোর পর তার মা তাকে ভাত খাওয়াতেন না। তাছাড়া পরিবারের সবচেয়ে বড় সন্তান হওয়ায় নানা দাদা বাবা সহ সকলেই তার জন্য কিনে আনতেন মিষ্টি জাতীয় খাবার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। এবং সেই থেকেই তার মধ্যে ভাতের প্রতি এক ধরনের অনীহা তৈরি হয় এবং পরবর্তীতে তিনি সম্পূর্ণভাবে ভাত পরিহার করেন। মানুষের বাচ্চা ফলে মানে যায় আমার খুব আদর করছে, আদর করে কিন্তু ভাত দিছে না। ভাত দিলে বলে ফোলা মানে ফের ডাং করে জায়গা এটা করছো, ভাবছেন আমার ভাত তো খাওয়াইছে না, দিছেও না। এই আমার অভ্যাস হয়ে থাকে পুরাপুরি। ছেলে সন্তানের সে সময় আদর করছে, আদর করে বাজার থেকে মিষ্টি যা আছে গোলাপা খাদ্য আর সব কিছু আনছে। এইগুলি খাওয়ার পরে এইগুলি খাওয়াতে পেট ভরে গেছে। আব্বা আনে, দাদা আন, নানা আনে, আনতে আনতে দেখা যায় পর্যায়ে শেষ পর্যন্ত বাদ দিছি আর বাচ্চান। শামসুদ্দিন বর্তমানে প্রতিদিন 3 বেলায় শুকনো খাবার খান। চিড়া, মুড়ি, রুটি, বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাদ্যদ্রব্যই 60 বছর ধরে তার প্রধান আহার। শামসুদ্দিনের স্ত্রী জানান, পরিবারের সবাই প্রতিদিন ভাত খেলেও শামসুদ্দিন তা খান না। তার জন্য আলাদাভাবে শুকনো কিছু প্রস্তুত রাখতে হয়। তিনি চিড়া মুড়ির সঙ্গে সব ধরনের তরকারি খেয়ে ক্ষুধা নিবারণ করেন। প্রধান কাজ আমার রুটি মুড়ি আর তরি তরকারি যা আছে যাবতীয়, সে আবার সত্যি তো দই আর সব খাচ্ছেন। পরে আইসা উনি ভাত খানা উনি এই মুড়ি বাজা খাওয়াইছি, মুড়ি বাজি বাজা খাওয়াইছি, সবজি টাকা লয়ে যা কত আছে সব ভাত খাই সিধা সিধা। প্রধান খাদ্য রুটি এবং মুড়ি, রুটি এবং মুড়ি যে কোনো তরকারি ভর্তা বন্ধা দিলে খা। এদিকে কোনো বাড়িতে অতিথি হিসেবে গেলে শামসুদ্দিন নিজেই রুটি বা মুড়ি নিয়ে যান, অথবা সেই বাড়ির লোকজন তার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন। স্থানীয়রা জানায়, তারা শামসুদ্দিনকে ছোটবেলা থেকে ভাত না খাওয়া অবস্থায় দেখে আসছেন। এই যে আমি রুটি নেই বাড়িতে না, আমি বাড়িতে রুটি নিয়ে যায় না, রুটি ব্যবস্থা করে দেয় যাই বেড়ানি আমার বাদ নাই। আবার বিভিন্ন অনুষ্ঠানে দেখছি যে উনি রুটি, তারপরে অনেক সময় মুড়ি, বিভিন্ন কিছু উনি অনুষ্ঠানে গেলে এগুলো হচ্ছে নিজের করে নিজের তত্ত্বাবধানে নিয়ে যায়, অথবা যেই বাড়িতে দাওয়াত খাবে সেই বাড়িতে আপনার আগে থেকে বলে দেয় যে এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। দূর দূর থেকে মানুষ আসে, চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যে এটা একটা মানে রহস্য জিনিস, ভাতখানে কিভাবে মানুষ থাকতে পারে। বিস্ময়কার শামসুদ্দিন সুস্থ থাকুক সর্বদা, এমনটাই প্রত্যাশা পরিবার সহ সকলের। বাঁচবেন না জেনেও চা বিক্রি করে বাঁচার চেষ্টা করছেন মরণব্যাধি হিমোফিলিয়ায় আক্রান্ত আকিব আহমেদ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার 22 বছর বয়সী তরুণ দীর্ঘ 20 বছর ধরে লড়ছেন এই প্রাণঘাতী রোগের সঙ্গে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতিমধ্যেই সর্বস্ব হারিয়েছে আকিবের পরিবার। একমাত্র সন্তানের দুর্বিষহ যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেতে সহযোগিতার প্রত্যাশা করেন তার পরিবার। বিস্তারিত রিপোর্টে।
বেশি দিন আর বাঁচবে না জেনেও চা বিক্রি করে বাঁচার চেষ্টা করছেন মরণব্যাধি হিমোফিলিয়ায় আক্রান্ত আকিব। তার বয়সী সবাই যখন হেসে খেলে বেড়াচ্ছে, তখন দুর্বিষহ যন্ত্রণা নিয়ে শুয়ে বসে কিংবা বাঁচার তাগিদে চা বিক্রি করে দিন কাটাতে হচ্ছে তাকে। এ যেন নিয়তির নির্মম পরিহাস। আমার জন্মের থেকে এই রোগটা কিন্তু ধরা পড়ল না, ধরা পড়েছে 8 বছর বয়স থেকে। সেখান থেকেই আমার প্লাজমা দিতে হয় রক্ত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের 22 বছরের তরুণ আকিব আহমেদ দীর্ঘ 20 বছর ধরে লড়ছেন হিমোফিলিয়ার মতো প্রাণঘাতী রক্তজনিত রোগের সঙ্গে। আকিব যখন ছোট তখন থেকে দেখা দেয় তার এই রোগ। আকিবের বাবা সাধ্যমতো চেষ্টা করে গেছেন সন্তানের চিকিৎসায়। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে হাঁটতে পারলেও দিন পরিক্রমায় হিমোফিলিয়া এতটাই ভয়ানক হয়েছে যে বর্তমানে আকিব হাঁটতেও পারে না। জন্মের পর থেকে আমি বুঝতে পারিনি, ওই কান্নাকাটি করতে করতে এবার যখন হচ্ছে 5 বছর বয়স, তখন স্কুলে দিলাম। স্কুলে যাতে এবার ওই হাতে যন্ত্রণা করে, পায়ে যন্ত্রণা করে, আমি বুঝতে না পেরে আমি অনেক চেষ্টা করেছি। সেই থেকে ওই রক্ত দিয়েই যায়। একসময় প্রাণবন্ত এই তরুণ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে ইতিমধ্যেই সর্বস্ব হারিয়েছেন আকিবের পরিবার। হিমোফিলিয়া এমন একটি রোগ যেখানে রক্ত জমাট বাঁধে না, ফলে সামান্য আঘাতেও রক্তক্ষরণ হয়ে জীবন হুমকির মুখে পড়ে। আকিবের চিকিৎসায় প্রতি মাসে প্রয়োজন হয় প্রায় 10,000 টাকা, যা তার দিনমজুর বাবার পক্ষে বহন করা প্রায় অসম্ভব। এই প্লাজমাটা আগে দিতাম, আব্বু অনেক খাটাখাটি করতে পারতো। আগে প্লাজমাটা আমার কোনো অভাব পড়তো না, আমি হাঁটতে পারতাম, কিন্তু এখন আর চিকিৎসার অভাবে আমি প্লাজমা দিতে পারি না। সংসারের আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। ওর আব্বু অসুস্থ হয়ে গেছে, এখন আমার কোনো চলার পথ নেই। আমি এখন দিনাদায় কি খুব জর্জরিত। আকিবের বয়সী সবাই যখন খেলতে যায়, তখন আকিব শুয়ে কিংবা বসে দিন কাটায়। এ যেন তার কাছে দুর্বিষহ এক যন্ত্রণা। আকিবের এই যন্ত্রণায় ব্যথিত হয় তার সমবয়সী ও প্রতিবেশীরা। আমার বয়সের ছেলেপিলেরা অনেক খেলাধুলো খেলে বেলায় বাঁচতে চাই আমি, এবং আমি অন্যদের মতন আমি ভালোভাবে চলতে চাই। আমরা খেলাধুলা করি, সবাই খেলি, কিন্তু আকিব যেতে পারে না, শুধু ঘরে থাকে। আকিব ভাই লাঠি ভর দিয়ে হাঁটে, আমরা যখন খেলাধুলা করি আকিব ভাই খেলাধুলা করতে পারে না। পরিবারের একমাত্র সন্তান আকিবের দুর্বিষহ যন্ত্রণার জীবন থেকে সুস্থতায় ফেরার জন্য সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতার অপেক্ষা করছে তার পরিবার। সেই সাথে এলাকাবাসী জানায় আকিব তাদের সন্তানের মতোই, তাই তার পাশে দাঁড়ানো সকলের সামাজিক দায়িত্ব। আমার এখন কোনো এনজিওটার টাকাও দিচ্ছে না। আমার ছেলেটা যদি একটু কেউ সহযোগিতা করতো, আমি অনেকটা একটু চিকিৎসা করতে পারতাম। 2 কাপ চা বিক্রি হয়, এছাড়া আরো তো আর অন্য কোনো কাজ করতে পারে না। এখন যদি আমরা সবাই সহযোগিতা করি, হয়তো ওর একটু সুবিধা হয়। আমরা চাই যে আকিবকে সরকারিভাবে একটু চিকিৎসা করা হোক। যে সমাজে যে সমস্ত বিত্তবান ব্যক্তিরা আছেন, চিকিৎসার জন্য তো কারণে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন, অন্তত ওই গরিব পরিবারটা তার সন্তান সহ তারা একটা আর্থিক ভাবে সাশ্রয়ী হবে এবং বাচ্চাটাও জীবন ফিরে পাবে। একজন তরুণের জীবন রক্ষায় এখন প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। সরকার ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের সক্রিয় সহায়তায় আবারও সুস্থ হোক আকিব, এমনটাই প্রত্যাশা সকলের। জীবনে একবার হলেও উকিলের পোশাক গায়ে জড়াতে চান 75 বছর বয়সী বৃদ্ধ আব্দুল হাই। সেজন্য 75 বছর বয়সেও করছেন লেখাপড়া। নিজের মেয়ের সঙ্গে করেছেন এইচএসসি পাস। এই বয়সে যেখানে চলাফেরা মুশকিল, সেখানে লেখাপড়াকে চালিকা শক্তি করে এগিয়ে যাচ্ছেন আব্দুল হাই। বিস্তারিত রিপোর্টে। জীবনে একবার হলেও উকিল হতে চান 75 বছর বয়সী বৃদ্ধ আব্দুল হাই। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ নিয়ে নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষাও দিয়েছেন তিনি। তাই উকিল হওয়ার স্বপ্নে 75 বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। আমি চাই যে আমি উকিলের পোশাক একবার অন্তত পরে বিদায় দিতে চাই। সবচাইতে আশ্চর্য ব্যাপার যে একটা বয়স্ক মানুষ, তার অদম্য ইচ্ছা, সে উকিল হবে। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই 57 বছরের কর্মজীবনে একজন মহুরী হিসেবে আইন পেশার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আছেন তিনি। স্বপ্ন ছিল একদিন নিজেই আইনজীবী হবেন, আর সেই স্বপ্ন পূরণেই জীবনের পড়ন্ত বিকেলেও তিনি ধরে রেখেছেন পাঠ্য বই। আমি সবসময় বলে যে আমি একদিনকার জন্য হলে আমি ওই পোশাকটা পরবো আর উকিল হব আর কি। তার স্বপ্নই ছিল সে একদিনের জন্য হলেও সে একজন লয়ার হবে। এই স্বপ্ন দেখার কারণেই সে এই বয়সে এসে ডিগ্রি পাস করলো। ডিগ্রি পাস করার পরে ভর্তি হলো আমিনুদ্দিন আইন কলেজে।
ল ভর্তি হওয়ার পরে ল পাশ করে গেল। আব্দুল হাই 1968 সালে ম্যাট্রিক পরীক্ষা দেন, তবে 1968 সালে ম্যাট্রিক পরীক্ষার্থী হলেও পাশ করেন 1972 সালে। এরপর সংসার জীবন ও কর্মব্যস্ততার মধ্যে চলতে থাকলেও থেমে থাকেনি তার পড়াশোনা। 2006 সালে নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি। এরপর 2010 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। আমি 1968 সালে প্রথম এসএসসির ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু 72-এ আসে পাশ করলাম। 2001 সালে সালে আমার গ্র্যাজুয়েশনের দরকার হলে আমি এলএলবি পড়ব, এই উদ্দেশ্য আইএ ভর্তি হলাম 2001 সালে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সুযোগ আসলো, ওখানে পড়াশোনা করলাম। আমি এবং আমার মেয়ে 2006 সালে ইন্টারমিডিয়েট পাশ করলাম। 2012 সালে তিনি ভর্তি হন পাবনা আইন কলেজে। দীর্ঘ 8 বছর অধ্যয়ন শেষে 2020 সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। সর্বশেষ 2025 সালের 25 এপ্রিল বাংলাদেশের বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তবে এবারের ফলাফল তার পক্ষে আসেনি। আমি ডিগ্রি পাশ করলাম 2010 সালে। 2010 সালে পাশ করার পরে এলএলবিতে অ্যাডমিশন নিলাম 2012 সালে। 12 সাল থেকে 18 সাল 18, 19, 20 সালে এলএলবি পাশ করলাম। 2বার পরীক্ষা দিয়েছি, কৃতকার্য হই নাই। এখন বাকি আল্লাহর ইচ্ছা, সামনের বার আমি আবারও পরীক্ষা দেব। আব্দুল হাইয়ের স্ত্রী ও কন্যারা জানান তিনি লেখাপড়ার প্রতি অসম্ভব আগ্রহী, এজন্য কাজের ফাঁকে ফাঁকে সবসময় চালিয়ে গেছেন লেখাপড়া। আব্দুল হাই একদিন উকিল হবেন, এটা তাদের কাছে গর্ব ও সম্মানের বিষয়। আব্দুল হাইয়ের সহকর্মী, পরিবার ও এলাকাবাসী মনে করেন যে মানুষটা অদম্য ইচ্ছা নিয়ে 75 বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন লেখাপড়া, একদিন নিশ্চয়ই তিনি উকিল হবেন এবং তার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসা উচিত সকলের। যখন আমার বিয়ে হয় তখন উনি ইন্টার পাস করেননি, হঠাৎ করে পড়ার পর আবার ইচ্ছা জাগলো। আর আমার বড় মামা ওই সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, ওই খালি মামার সাথে দেখা হলে বলতো যে মামা আমি তো ওকালতি করতে চাই, উকিল হতে চাই। আমি ইন্টারে পড়ি, বাবাও ভর্তি হলো ইন্টারে। আর কি বাবা মেয়ে দুজন একসাথে পড়াশোনা করছি, বাবাকে হেল্প করছি আমি, বাবা আমাকে হেল্প করছে। শেষ বয়সে এসেও এই মানুষটি আমাদের শেখান চেষ্টা, অধ্যাবসায় এবং স্বপ্নের কোনো বয়স নেই। উকিলের পোশাক পরার স্বপ্ন সত্যি হোক আব্দুল হাইয়ের, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।